গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। গাইজ অনেক দিন বাদ আপনাদের সাথে দেখা হচ্ছে, কারণ কি যে আমার এখন পরীক্ষা চলছিল, এক্সাম চলছিল। আজকেই আমার এক্সাম শেষ হয়েছে অ্যান্ড এক্সাম দিয়েই বাড়ি এসেই আমি আগে ব্লগ স্টার্ট করেছি আপনাদেরকে ব্লগ প্রোভাইড করার জন্যে। আর এখন আমি একটা অ্যাকচুয়ালি কেমিস্ট্রি আমার ক্লাস চলছে এখন, মানে ওটা তো আমি ক্লাস চলছে, মানে ইটস জাস্ট আ লাইভ ক্লাস যেটা ইউটিউবে কন্ডাক্ট হচ্ছে। তো আমি এই লাইভ ক্লাসটা আমি এখন এখানে বসে বসে করছি। আমার পেছনে ওটা টিভিতে চলছে, ওখানে কেমিস্ট্রি লাইভ ক্লাস। অ্যান্ড তার সাথে আমি এখানে পেছনে এখন টেবিল চেয়ার নিয়ে বসে পড়েছি, কারণ কি যে আমি এখন এখানে বসে বসে পড়বো। মোটা 3-4 ঘন্টার হবে লাইভ সেশনটা। আর গাইজ একটা গুড নিউজ আছে যে আমি যাচ্ছি দীঘা। ইয়েস গাইজ, ফ্রাইডে স্যাটারডে সানডে এই 3 দিন পর পর দীঘার ব্লগ আসতে চলেছে। খুবই মজা আসবে, তো ভিডিওতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আপনারা। অ্যান্ড তার সাথে আজকে আমি ব্যাগ গোছাতে যাব। তো ব্যাগ গোছানো সব আমি কি নিয়ে যাব, সো সব আপনাদেরকে দেখাবো। তার সাথে গাইজ অ্যাক্সেসরিজের জন্য আমার কাছে আমার জি শকের ওয়াচ আছে, আমার রেব্যানের চশমা আছে, আর বেল্ট তো অবভিয়াসলি আছেই। অ্যান্ড গাইজ এর অবভিয়াসলি যখন আমি একটা দীঘার মতন একটা সি বিচ বা একটা সি সাইডের কাছাকাছি কোথাও একটা যাচ্ছি, বা যে কোনো কেউ যাচ্ছে, তখন অবভিয়াসলি লোকেরা প্রেফারেবলি এরম টাইপ অফ স্লিপার্স আমি রেকমেন্ড করি। বিকজ না তো আমি যদি কোনো একটা স্নিকার্স বা ওরম টাইপ অফ কোনো জুতো হয়, লাইক বুটস হয় বা ওরম কিছু, বুটস তো অবভিয়াসলি না,
স্নিকার্স বা ওরম টাইপ অফ যদি কোনো একটা ক্লোজ রকম শু হয় তার মধ্যে স্যান্ড ঢুকে যেতে পারে, তো অসুবিধা করতে পারে, তাই জন্য আমি স্লিপার্সটা নিয়ে যাচ্ছি। তো গাইজ এখনের মতো প্যাকিং ইজ ডান। আমি যে সুটকেসগুলো এক্ষুনি প্যাক করলাম সেটা আমার সামনেই আছে জাস্ট। তো গাইজ এখনের জন্য তো এই দুটো ব্যাগই আসে, একটা এই রেড ব্যাগটা, একটা এই ব্লু ব্যাগটা। পরে আবার জল খাবারের জন্য আরও কটা ব্যাগ অ্যাড হবে। তো যখন সেটা আমি তৈরি করে নেব, মানে মা বাবা সবাই মিলে ওটা রেডি করবে, তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। অলরাইট গাইজ, আমার প্যাকিং ডান ফাইনালি। অ্যান্ড গাইজ আমি আমার ট্রিপের ব্যাপারে একটু কটা ইনফরমেশন শেয়ার করতে চাইছি। যে আমাদের যে ট্রেনটা আছে সেটা সকালবেলা সেভেন ও ক্লকে একদম এক্স্যাক্ট ওই টাইমে ছাড়ছে। এখন ট্রেনটা কিছুদিন ধরে আমি দেখছি যে ওটা লেটে ছাড়ছে, হোপফুলি না ছাড়ে, কারণ কি যে ছাড়লে লেটে ছাড়লে ওটা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা লেটে ছাড়ছে। তো হোপফুলি যেন ওটা না হয়। তার সাথে 2-3 ঘন্টার মধ্যে ডিউরেশনটা তো শর্টই আছে, মানে ট্রেনের এমনি ডিউরেশনটা যেটা হচ্ছে 3 to 4 আওয়ার্সের মধ্যে দীঘা পৌঁছে যাবো আমি ওই ট্রেনটা করে। হাওড়া থেকে ওই ট্রেনটা নিচ্ছি। আর তারপরে ওই দীঘা পৌঁছে একটা হোটেল আছে যেখানে আমরা স্টে করছি ফর 3 days 2 nights, দ্যাট ইজ হোটেল পার্ক পয়েন্ট। তো আমরা ওখানে স্টে করছি। আর তার সাথে তো খাবার দাবার নিয়ে যাওয়া হচ্ছে ওখানে ট্রেনে খাওয়ার জন্য, কারণ কি লেট হতে পারে অনেকটা। তো ট্রেনের মধ্যে বসে থাকার জন্য কিছু এক্সট্রা খাবার সাপ্লাইস দরকার লাগবে না। তো ইয়া, প্যাকিং ডান হয়ে গেছে। এবার গাইজ ডেট মিট করবো যখন আমরা দীঘার জন্য ডিপার্ট করবো। অলরাইট গাইজ, দ্যাটস ইট ফর দিস ব্লগ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ফর নাও, বাই।